আসলে আপনারা জানেন যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা দেখছি যে আসলে এই ঢাকা থেকে রংপুরগামী অর্থাৎ এই উত্তরাঞ্চলের মানুষ তারা কিন্তু তাদের যে ভোটাধিকার প্রয়োগের জন্য তারা কিন্তু ইতিমধ্যে আসলে এই ঢাকা থেকে তারা এই উত্তরাঞ্চল ছেড়ে আসছেন, অর্থাৎ উত্তরাঞ্চলের দিকে আসছেন বিভিন্ন বাস যোগে, এবং আমরা ট্রাক যোগে দেখেছি যে সেখানে কিন্তু তারা আসলে আসছেন। তবে উত্তরাঞ্চলের যে এই মানুষজন তাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করতে, তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে কিন্তু তারা আসলে ইতিমধ্যে আমরা দেখেছি রাজধানী ছেড়ে তারা কিন্তু আসলে রংপুর অঞ্চলের এই উত্তরাঞ্চলের মানুষ কিন্তু তারা চলে আসছেন। এবং তারা যেটি বলছেন, আমরা যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে এই যে আমরা যেটি শুনেছি, তারা যেটি অভিযোগ করছেন যে বাস ভাড়া 500 টাকা ছিল সেটি এখন কিন্তু 1000 থেকে 1200 টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। বাড়তি একটি কিন্তু আসলে সুবিধা নিচ্ছে যারা বাস মালিক রয়েছে, এবং তারা কিন্তু সেটি অভিযোগ করছে। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রংপুর 6 সংসদীয় যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে 873টি ভোট কেন্দ্র কিন্তু রয়েছে। সেখানে কিন্তু আমরা জেনেছি যে আসলে 216টি ভোট কেন্দ্র কিন্তু তারা আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করেছে জেলা এবং মহানগর পুলিশের পক্ষ থেকে, কিন্তু সেই তথ্যটি আমরা জেনেছি। তবে এবারের যে ভোট সেটি উৎসবমুখর পরিবেশেই আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে। এ কারণে আমরা দেখেছি রংপুর যে 6টি সংসদীয় আসন রয়েছে, রংপুর 1 আসন, এবং সেখানে যদি বলি যে সেখানে জাতীয় পার্টির প্রার্থী নেই, সে কারণে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা হবে। এরপরে যদি বলি যে তারাগঞ্জ এবং বদরগঞ্জ মিলে যে রংপুর 2 আসন, সেখানে জামাত ইসলাম এবং জাতীয় পার্টি এবং বিএনপি ত্রিমুখী কিন্তু আসলে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এরপরে রংপুর সদর 3 আসন, সেখানে জাতীয় পার্টি এবং জামাত ইসলামী এবং বিশেষ করে বিএনপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। রংপুর 4 সংসদীয় আসন যে রয়েছে পীরগাছা কাউনিয়া, সেখানে বিএনপি এবং আপনারা জানেন দর্শক যে সেখানে এনসিবির যে সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন, তিনি লড়ছেন। সেখানে বিএনপি এবং আসলে এনসিবির মধ্যে, এবং পাশাপাশি সেখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, ত্রিমুখী একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর 5 আসনে সেখানে জামাত এবং বিএনপির মধ্যে একটি আসলেই দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এবং রংপুর সংসদীয় যে 6 আসন রয়েছে পীরগঞ্জ আসন, সেখানে জামাত এবং বিএনপির মধ্যে আসলে যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের কিন্তু আভাস রয়েছে। তবে আগামী যে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছে, এবং ভোটের যে সরঞ্জামাদি সেগুলো হয়তো বা আগামীকালকে বিতরণ করা হবে। এরপরে কিন্তু আসলেই আগামীকাল একদিন পরেই কিন্তু যে 12 তারিখ বৃহস্পতিবার তাদের যে ভোটাধিকার, এই অঞ্চলের মানুষ তাদের যে এই এলাকার বঞ্চিত মানুষের কথাগুলো যারা নির্বাচিত হবে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে যারা নির্বাচিত হবে এই অঞ্চলের বঞ্চিত মানুষের কথাগুলো সংসদে তুলে ধরবেন, সেই প্রত্যাশায় কিন্তু আসলে উন্মুখ হয়ে আছে এই অঞ্চলের সাধারণ ভোটাররা। এবং ভোটাররাও যেটি বলছেন যে খুব নির্বিঘ্নে কিন্তু তাদের যে ভোট অধিকার সেটি যেন কেন্দ্রে গিয়ে দিতে পারে, সেই প্রত্যাশা কিন্তু রাখছেন। এবং যেভাবে আসলে ভোটের পরিবেশ রয়েছে এবং এই